শীত এসে পড়েছে আর মজার মজার পিঠা খাবো না তা তো হয় না। পিঠা খেতে যেমন পছন্দ করি বানাতেও কিন্তু অনেক ভালো লাগে। তাই আজকে চলে এলাম শীতের পিঠা বানাতে। যদিও ছোট মেয়েটার বায়না ছিল সে পিঠা খাবে, তাই ভাবলাম শর্টকাটে কি পিঠা বানানো যায় সেটাই তৈরি করে ফেলি। ঘরে চালের গুঁড়িও ছিল আর এই যে এই প্রথম এই সিজনে ঘরে চলে এসেছে খেজুরের গুড়। আজকে প্রথম খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করব এই সিজনে। তো প্রথমে একটা বাটি নিয়েছি, এখন চালের গুঁড়িটা নিয়ে এখানে প্রায় 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়ে আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে চালের গুঁড়াটা মেপে নিতে পারেন। তো এদিকে আমি 2 কাপ পরিমাণ চাল নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সুজি। 1 কাপ পরিমাণ ভাজা সুজি এখানে দিয়ে দিলাম। আর এই পিঠাটা বানাতে একদমই ঝামেলা লাগে না, আর আমার কাছে চালের গুঁড়ির থেকে আটা দিয়ে বানাতে বেশি ভালো লাগে। যেহেতু ঘরে চালের গুঁড়ি ছিল তাই চালের গুঁড়িটাই ব্যবহার করলাম। তো এখন একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে পরিমাণ মতো খেজুরের গুড়টা ব্যবহার করব, চিনি ব্যবহার করব না। খেজুরের গুড় দিয়ে যেই পিঠাই তৈরি করুক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আগে যখন আমাদের নিজেদের খেজুরের গুড় দিয়ে কিছু রান্না করতো বাড়িতে, তখন কিন্তু একদমই খেতে চাইতাম না যে কেন খেজুরের গুড় দিয়ে তৈরি করে। আর এখন দেখেন আমরা কিনে খাই, খুবই পছন্দ করি। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল। এখন গুড় নারকেল চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই চামচ দিয়ে মিশানোটা কেমন যেন লাগে, চামচটা রেখে এখন হাত দিয়েই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম জল এখানে ব্যবহার করছি। এখন একটা ডো তৈরি করে নিব। পিঠার ডোটা যত সুন্দর হবে পিঠাটাও তত সুন্দর হবে। তো সুন্দর করে মাখামাখির কাজ চলছে আর অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। একেবারে অনেকগুলো জল দিব না, তাহলে হচ্ছে কম বেশি হয়ে যাবে। আপনারা এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন পিঠা ফোলানোর জন্য, তবে আমি আর বেকিং পাউডারটা দিলাম না, এমনিতেই কিছুক্ষণ রেখে দিব, তারপরে হচ্ছে পিঠা বানাবো। আর এখানে কিন্তু আমি একটু লবণও ব্যবহার করেছিলাম, সেটা হয়তো বা ভিডিও করা হয়নি। এখন আর একটু গুড় দিয়ে সুন্দর করে ফাইনাল মাখা মেখে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। এই যে দেখেন 1 ঘন্টা পর চলে এসেছি। সুজিটাও ফুলে গিয়েছে, একদম আরো একটু ঘন হয়ে গিয়েছে। এখন এই যে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে একটু ঘন মনে হয় তাহলে অল্প একটু পরিমাণে জল ব্যবহার করে আর একটু পাতলা করে নেবেন। আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছি জল। এই যে দেখেন আগের থেকে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিব। এখন হচ্ছে পিঠা দেওয়ার পালা। দিয়ে দিলাম প্রথম পিঠা। খুব ভয়তে আছি ফোলে কি ফোলে না পিঠাটা। আর এই কড়াইটা যেহেতু তেলের কড়াই না, দেখেন পিঠাটা কিন্তু লেগে গিয়েছে। তারপরও আমি এই কড়াইতে প্রায় 8-10টার মতো পিঠা তৈরি করেছি। তবে আমি যেহেতু ভিডিও করছি তাই আমাকে তো একটু সুন্দর পিঠা তৈরি করতেই হবে, তাই আমি কড়াইটাই চেঞ্জ করে ফেললাম। আর এই যে 8-10টা পিঠা সেগুলো আমাদের খাওয়া শেষ, তাৎক্ষণিক চুলা থেকে নামাচ্ছি আর সবাই খাচ্ছে। তারপরে আবার মেহমানও বাসায় এসেছে, তাদেরকেও এই কড়াইতে পিঠা ভেজেই দিয়েছি। তবে সেইগুলো তেমনটা ফুলেনি, মোটামুটি ফুলেছে। তো এখন কড়াই চেঞ্জ করে ফেলেছি। দেখেন কড়াইয়ের কি গুণ, সাথে সাথে পিঠা ফুলে গিয়েছে দেওয়ার সাথে সাথে। তো এইরকম পিঠা ভাজতেও ভালো লাগে। কোনো কাজ করতে গেলে সেই কাজটা যদি সুন্দর হয় তখন কিন্তু কাজ করার আগ্রহটাও বেড়ে যায়। তো এই কড়াইতে আমি সবগুলো পিঠা পরে ভেজে নিয়েছি। পিঠা ভাজতে ভাজতে একটা জিনিস চিন্তা করলাম, পিঠা ভেজে সাথে সাথে কাউকে দিতে হয় না, আস্তে ধীরে শেষ করে তারপরে পিঠা দিতে হয়। তো এই ভুলটা আর হবে না। পিঠা সব ভাজবো তারপর সবাইকে দিব, কারণ পিঠা ভাজতে গিয়ে কেমন যেন আর আয় বরকতটা হলো না। তো এই যে দেখেন সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে গেল। তো এই যে বাকিগুলো এই ঠিক সেমভাবেই ভেজে নিচ্ছি। আর এই যে ফাইনাল পিঠা অবশেষে ভাজা হলো। তো আপনারা কে কে এরকম ধরনের পিঠা খেতে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা। তো আজকে ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।